কনে প্রতারণার শিকার, স্বামী সেই প্রতারণার দায়ে অভিযুক্ত, আর মামলা ধর্ষণের। বিয়ের স্থান সেটি হলো কারাগার, অর্থাৎ ধর্ষণের অপরাধে অভিযুক্তের বিয়ে হয়েছে মামলার বাদীর সঙ্গে। সম্প্রতি এমনই একটি বিয়ে হয়েছে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে। বলছি আলোচিত গায়ক নোবেলের কথা, যিনি ভারতের একটি টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হয়ে আলোচনায় এসেছিলেন। তাছাড়া বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমালোচনার জন্ম দিয়েছিলেন এই গায়ক। বৃহস্পতিবার 19 জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে বিয়ে হয়েছে তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীর সঙ্গে। এর আগে বুধবার 18 জুন ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক মাইনুল আহসান নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বিয়ে করার অনুমতি সংক্রান্ত এ আদেশ দেন। বিয়েতে নোবেল ও সেই নারী এবং দুজনের পক্ষ থেকে 4 জন সাক্ষী উপস্থিত ছিলেন। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত 20 মে থেকে কারাগারে আছেন গায়ক নোবেল। এই প্রসঙ্গে নোবেলের আইনজীবী জসিমউদ্দিন আদালতের কাছে দাবি করেছিলেন, যেই নারী নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি তার স্ত্রী। নোবেল তাকে ধর্ষণ করেননি। তবে নোবেলের আইনজীবী ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি। ঘটনা প্রসঙ্গে ডেমরা থানা পুলিশ আদালতকে লিখিতভাবে জানিয়েছিলেন, 7 বছর আগে অর্থাৎ 2018 সালে ফেসবুকে নোবেলের সঙ্গে ওই নারীর পরিচয়। তিনি মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় থাকতেন এবং ইডেন মহিলা কলেজের ছাত্রী। গত বছরের 12 নভেম্বর ডেমরায় নোবেলের স্টুডিও দেখানোর জন্য ওই নারীকে ডেকে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাত 8টার দিকে সেই নারী বাসা থেকে বেরিয়ে যেতে চাইলে তার মুঠোফোন কেড়ে নিয়ে নোবেল তা ভেঙে ফেলেন। এরপর তাকে ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিওর ভয় দেখিয়ে 7 মাস ওই নারীকে আটকে রেখে তাকে ধর্ষণ করেন। পুলিশ আদালতে আরও জানিয়েছিলেন, নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর নির্যাতিত সেই নারীর বাবা মা ঢাকায় আসেন এবং নোবেলের বাসা থেকে তাকে উদ্ধার করেন। পরে 19 মে নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। বিজন কুমার, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।